আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত কি, এর আমল এবং ফজিলত সম্পর্কেই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। শাব্দিক অর্থে আমরা যদি দেখি তাহলে এটিকে বলা হয় মুক্তির রাত। আরবিতে এটিকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ রাতকে বোঝানো হয়। এখন অনেকেই প্রশ্ন করে শবে বরাতের রাতের আমল কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতের নির্দিষ্ট কোনো আমল বলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেও নির্দিষ্ট করে এই রাতের কোনো আমলের কথা বলেন নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাস এবং এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। শুধু তাই নয়, রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখান থেকে আমরা এটি বুঝতে পারি যে রমজানের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, এবং রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমল করতেন, রোজা রাখতেন। বলতে পারেন এই 14 তারিখ দিবাগত রাত, শাবানের 14 তারিখ দিবাগত রাতে কোনো নির্দিষ্ট করে আমল রয়েছে কিনা? নির্দিষ্ট কোনো আমল নেই। এই রাতে আপনি চাইলে আপনার মতো করে নফল ইবাদত করতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, আল্লাহর কাছে পানা চাইতে পারেন। আল্লাহ তাআলা এই রাতের ব্যাপারে বলছেন, এই রাতকে মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণ করে এদেরকে ছাড়া সকলকেই ক্ষমা করবেন। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি, আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহর কাছে পানা চাই, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আমাদেরকে কেউ ক্ষমা করবেন। তবে কেউ যদি মনে করে এই রাতে 50 রাকাত নামাজ পড়তে হবে, এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, এটি আমার জন্য বাধ্যতামূলক, তাহলে এটি একটি ভ্রান্ত ধারণা। কারণ এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদতের কথা বলা হয় নাই। দেখেন আমাদের বাংলাদেশে কি হয়, সারা রাত ইবাদত করি, নফল নামাজ নিয়ে পড়ে থাকি, নিঃসন্দেহে এটি ভালো কাজ, কিন্তু ফজরের কোনো খোঁজ নাই। এমনও পাবলিক বাংলার জমিনে পাওয়া যায়, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, কিন্তু 10টার দিকে মসজিদে চলে আসছে যাই নামাজ দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। কবরস্থান বানিও না কথাটি কেন বলেছেন? কারণ পৃথিবীতে একমাত্র স্থান যেটি হচ্ছে কবরস্থান, এখানে সিজদা করার কোনো সুযোগ নাই। আপনি মৃত্যুবরণ করেছেন, আপনিও সিজদা করতে পারবেন না। যারা জীবিত রয়েছে তারাও যদি কোনো কবরের পাশে দাঁড়ায় সিজদা করে, তাহলে সেটি শিরক হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না, ঘরগুলোতে সিজদা করো, নফল ইবাদতগুলি বেশি বেশি করে ঘরের মধ্যে করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নফল নামাজগুলো বেশি বেশি আদায় করতেন। আমাদের উচিত হলো ফরজগুলো মসজিদে আদায় করা, নফল ইবাদতগুলি ঘরের মধ্যে বেশি বেশি আদায় করা। অনেকেই প্রশ্ন করেন এরকম, শবে বরাতের রোজা কয়টি? শবে বরাতের রোজা কত কত তারিখ? প্রিয় ভাইরা আমার, শবে বরাতের রোজার ব্যাপারে নির্দিষ্ট করে বলা নাই। নির্দিষ্ট করে বলা নাই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখেন। তবে এটি একটি নফল মনে করে আপনি করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখতেন, যেটিকে অনেকেই আইয়ামে বীজ বলে চিনে থাকেন। তা আপনি শবে বরাতকে নির্দিষ্ট করে রোজা না রেখে যদি আইয়ামে বীজের নিয়তে রোজা রাখেন, সেটি একটি ভালো কাজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, অনেক বেশি রোজা রাখতেন। একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত এত বেশি রোজা কোনো মাসে রাখেন নাই যত বেশি রোজা রেখেছেন হচ্ছে এই শাবান মাসে। তো সেজন্য আপনি রোজা রাখতে পারেন, এটি একটি ভালো কাজ, তবে নির্দিষ্ট করে নয়। আমাদের সমাজে দেখা যায় অনেকেই হালুয়া রুটি
আতশবাজি এগুলো নিয়ে মেতে থাকে। কথা হচ্ছে শবে বরাতের দিনে, শবে বরাতের রাতে, শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটি করা জায়েজ নেই। এটি একটি দেশীয় সাংস্কৃতিক প্রথা। এটির দ্বারা মানুষ ভ্রষ্টতার দিকে যায়। আপনি এই দিনে, এই রাতে প্রত্যেকটি হালাল খাবার খেতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু শবে বরাতকে উদ্দেশ্য করে নয়। যদি কেউ শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটি অথবা অন্য কিছু করে থাকে, এটি ইসলাম পরিপন্থী কাজ নয়, এটি পরিহার করতে হবে। তবে আপনি সাধারণভাবে যেগুলো হালাল খাবার রয়েছে সব কিছুই খেতে পারেন, যদি আপনার নিয়তটা শবে বরাতকে উদ্দেশ্য না হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই শবে বরাতের রাতে আমরা অনেকেই নেকের কাজ করতে গিয়ে, ভালো করতে গিয়ে গুনাহ করে ফেলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রতিটি কাজের মাপকাঠি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন মানুষের মাঝে সকল প্রকার ভ্রান্ত ধারণা থেকে ফিরে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক ছিলেন। তিনি মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো সুন্দর করে পৌঁছিয়ে দিতেন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার আদর্শ দিয়ে আমাদিগকে চলতে বলেছেন, তার আদর্শ অনুযায়ী আমাদের চলা উচিত। শবে বরাতকে উদ্দেশ্য করে আমরা অনেকেই আতশবাজি করি, ফটকা ফুটাই, আনন্দ উল্লাস করি। এটি শোভনীয় কাজ নয়। আপনি ফটকা ফুটাতে পারবেন না, আতশবাজি করতে পারবেন না। শুধু এই দিনে নয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলোতেও আপনি আতশবাজি ফুটাতে পারবেন না, ফটকা ফুটাতে পারবেন না, কারণ এটি হচ্ছে অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অপচয় করতে নিষেধ করেছেন। অপচয়কারীরা শয়তানদের অন্তর্ভুক্ত হয়। এজন্য আমাদের উচিত অপচয় থেকে ফিরে থাকা এবং আমাদের লক্ষ্য রাখা আমাদের সন্তানগুলো কি করছে, আমাদের সন্তানগুলো কোথায় যাচ্ছে। পৃথিবীতে যদি আমরা ভালো হতে পারি, আমাদের সন্তানগুলো যদি সঠিকভাবে মানুষ করতে পারি, তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে, আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের জীবন চলাটা সুন্দর হয়ে যাবে। তা আপনি আমি যদি আমাদের সন্তানগুলোকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে পারি, তাহলে তো আমাদের পুরা সমাজটাই একসময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে উঠবে। আমরা বিশ্বনবীর উম্মত, আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু রসুলের সুন্নত দাড়িটা রাখি না। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তার সুন্নত টুপি পরি না। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু তার সুন্নত লম্বা জামা গায়ে দেয় না। তাহলে আমরা যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি সুন্দরভাবে নিজের জীবন থেকে মেনে নিতে পারি, তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে, আপনার আমার জীবনটা সুন্দর হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। আমি আগে আমাকে পরিবর্তন করি, এরপরে আমার ফ্যামিলিকে পরিবর্তন করি, এরপরে আমার সমাজকে পরিবর্তন করি, এরপরে আমার দেশকে পরিবর্তন করি। এভাবে যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে,